বাই বাই কাঠমান্ডু। বাই বাই কাঠমান্ডু, বাই বাই। দেখা হচ্ছে পুরো পোখরাতে। পোখরাতে যাচ্ছি এবার কাঠমান্ডু ছেড়ে। আজকে আমাদের নেপাল ট্রিপের চতুর্থ দিন। আমরা আছি প্রায় 28 জন বাঙালি, আর এতজন বাঙালি একসঙ্গে থাকলে যা হয় আর কি। কাঠমান্ডুর ব্যস্ত শহরকে পেছনে ফেলে আমরা এখন রওনা হয়েছি নেপালের অন্যতম সুন্দর শহর পোখরার উদ্দেশ্যে। প্রায় 200 কিলোমিটারের এই যাত্রাপথে পাহাড়, নদী, সবুজ বন আর ছোট্ট ছোট্ট গ্রাম মিলিয়ে প্রতিটি মুহূর্ত যেন চোখে লেগে থাকার মতো। রাস্তা কখনো পাহাড় কেটে এগিয়ে গেছে, আবার কখনো নদীর পাশ দিয়ে আঁকা বাঁকা পথে চলেছে। তাই নেপালে এলে এই পথের সৌন্দর্যও আলাদা করে উপভোগ করার মতো। অনেকেই বলে নেপাল অনুন্নত, তাই এখানে রাস্তাঘাট নাকি দুর্বল, কিন্তু আমার তা মনে হয়নি। নেপালে প্রায় 83% পাহাড় ও পর্বত, ফলে এখানে রাস্তা সুন্দর করে রাখা সবসময় বেশ চ্যালেঞ্জিং। তারপরেও এই রাস্তা বেশ ভালো। পোখরা যাওয়ার পথে অনেকটা লম্বা, প্রায় 175 কিলোমিটার। মাঝে কিছুটা থামছে সাইট সিন এবং সুন্দর ভিউজগুলো দেখার জন্য। এখানে একটা ভিউজ পয়েন্ট, এখানে সব গাড়ি থামে না, যদিও যেহেতু আমাদের পার্সোনাল বুক করা গাড়ি, এই জন্য বলার জন্য ওরা থামলো। এই জায়গাটা যদি তোমরা আসো অবশ্যই এখানে একটু থামবে। তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করলে কিনা জানি না, কাঠমান্ডু থেকে যখনই তোমরা পোখরা যাবে সবসময় এই ডান দিক সাইডটা কিন্তু চুজ করবে, কারণ সমস্ত যত ভিউ পয়েন্ট এবং সিনারিও সবগুলো কিন্তু এই ডান দিকেই পড়ছে। তো এটা একটা খুবই মজার ব্যাপার, কারণ যারা বাম দিকে বসে আছে তারা কিন্তু এই সিনারিগুলো এত সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছে না। তুমি দেখো যত ভিডিও প্রথম থেকে যেগুলো দেখছো সব কিন্তু ডান দিকেই পড়ছে।
3 ঘন্টা আসার পর হঠাৎ রাস্তার সাথেই পড়বে বিশ্ববিখ্যাত মনোকামনা মন্দির, যেটি আছে প্রায় 1500 মিটার উচ্চতায় পাহাড়ের উচ্চ স্তরে। এখানে আসার জন্য রোপ ওয়ে করে আসতে হয়, যেটি এই যাত্রাকে অনেক বেশি সুন্দর করে দেয়। আর এটা হলো নেপালের সবথেকে বিখ্যাত এবং সুন্দর ট্যুরিস্ট স্পট। এই জন্য এই ভিডিও পার্টটাকে আমি সবার থেকে আলাদা করেছি। যদি আপনারা এই মনোকামনা মন্দিরের যাত্রা দেখতে চান এবং দর্শন করতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারবেন। চমৎকার দৃশ্য। এটা হচ্ছে যে রোপওয়ে আমরা যে চড়ছিলাম, সেই রোপওয়ের একেবারে নিচেই কিন্তু এটা আছে। এখানে র্যাফটিং হয় বর্ষাকালে। এখন পানি অত্যাধিক কম, তাই একেবারে আমাদের অনেকটা জন্য হেঁটে আসতে হলো, না হলে এখানে পুরো উপর পর্যন্ত পানি থাকতো আর র্যাফটিংও হতো। এখনও র্যাফটিং হয়, কিন্তু এই পানিতে র্যাফটিং করলে মজা হয় না। আপনি যদি বর্ষাকালে আসেন, অর্থাৎ এখন থেকে 2 মাস পরে যদি আসেন, এখানে র্যাফটিংয়ের দারুণ একটা মজা। কি সুন্দর ভিউজ। আরেকটা জিনিস আমাকে বড় অবাক করেছে, সেটা হলো নেপালের বাড়িঘর। অনুন্নত দেশ হওয়ায় এখনও পর্যন্ত আমি নেপালে প্রায় 4 দিন অবস্থান করেছি এবং ঘুরে সব কিছুই দেখেছি। এখনও পর্যন্ত একটা কাঁচা বাড়ি দেখতে পেলাম না। প্রত্যেকটা বাড়ি বেশ টিপটপ এবং পরিপাটি, একেবারে গোছালো। কেন এমনটা তা বুঝতে পারছি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও প্রায় 1 ঘন্টা লাগবে পোখরানে পৌঁছাতে। মাঝখানে একটু ব্রেক দিল আর কি আমাদেরকে। এটাও মানে যেখানে যেখানে ব্রেক দিচ্ছে এগুলো সব একটা ভিউ পয়েন্ট। যেখান থেকে আর বেশি দূর নয়, তবে আসলে কাঠমান্ডু আর পোখরা পুরো রাস্তাটাই শুধু পাহাড়, মানে পাহাড়ের মধ্যেই শহর, পাহাড়ের মধ্যেই যাতায়াত। আর এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় মানে 10 মিনিট বা 5 মিনিট যাওয়ার পর পরেই কিন্তু বিভিন্ন রেস্তোরাঁ থাকে, এখানে বাথরুম টয়লেট এগুলো করে নিতে পারবে এবং খাওয়া দাওয়া সব কিছু করতে পারবে। আমাদের বাসটা সেই দাঁড় করানো আছে। এখন সবাই মিলে আমরা এখানে একটা চা খাবো, তারপর আবার রওনা দেবো, কারণ তাড়াতাড়ি যেতে হবে। আজকে ইন্ডিয়া এবং পাকিস্তানের ক্রিকেট ম্যাচ আছে, সেটা 7টা থেকে। তো এই জন্য যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো ম্যাচটা উপভোগ করতে পারবো। না, এখানে ইন্ডিয়ান সবই খাবার পাওয়া যায়। দেখা যাক কী কী পাওয়া যায়। চিপ মিলেগা, চিপ। এখন একটা চিপস নেবো। इंडियन कैसे चलेगा? कितना करके? नेपाली 60। नेपाल के 60 क्या है इसमें? চিপস এসে ভাই এখানে এগুলো সত্যি খুবই কস্ট। এই একটা চিপস, এটা আমাদের ইন্ডিয়ায় জোর 20 টাকা দাম হবে,
এখানে এটা 60 টাকা। তো এই ধরনের খাবার এড়িয়ে চলাই ভালো যদি বাজেট ফিক্সে নেপাল ভ্রমণ করতে চান। আদারওয়াইজ আমাকে নিতে হবে ক্রেডিট ব্লগের জন্য, না চাইলেও নিতে হচ্ছে। ভাই এ তো কামাল হো গেয়া। দেখুন আমি ওকে ইন্ডিয়ান নোট দিয়েছি, আমি জানি আমাকে নেপালি কারেন্সি ফেরত দেবে, ওরা আমাকে ভারতের নোটই ফেরত দিল। মানে বুঝতে পারছেন ভারতের ট্যুরিস্ট এখানে কী পরিমাণে আসে। এই ছোটো একটা দোকানে এখানেই মানে আপনি ইন্ডিয়ান কারেন্সি দিলেন, আবার ইন্ডিয়ান কারেন্সি ব্যাগ দিল। ওয়াও, এই এরকম পাহাড়ি ঠান্ডা পরিবেশে র চা খেতে খেতে সত্যি দারুণ। চায়ের মজাটাই আলাদা, আর চা এমন একটা জিনিস প্রত্যেক কান্ট্রিতে চায়ের কোনো বিকল্প নেই। দারুণ দারুণ, খুব দারুণ এনজয় করছি। তারপর পৌঁছে গেলাম পোখরা শহরে। পোখরা শহরে রাতের সিন বেশ দারুণ, এবং নেপালের মধ্যে সব থেকে বেশি ট্যুরিস্ট এবং ফরেনার এই জায়গায় আসে। এখানের সাইট সিনগুলো অনেকগুলো ভিডিও পার্টে আমি আপলোড দেব, আপনারা পরপর দেখে নেবেন। পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।